বন্ধ সেটা কেন? প্রশাসন জবাব দে। আমার বন্ধ সেটা কেন? জবাব দে, জবাব চাই। আমার বন্ধ সেটা কেন? আওয়ামী লীগের নিষিদ্ধ তুলে নাও নিতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধ তুলে নাও নিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ফিরে বাংলাদেশে হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই। আমার বন্ধ ছেড়ে দিল, প্রশাসন জবাব দে। আমার ভাই আওয়ামী লীগ কখনোই নিষিদ্ধ হবে না এবং দেশের লোক এখনো শেখ হাসিনাকে চাইবে এবং এটাই হচ্ছে কি দেশের মানুষের প্রত্যাশা যে আমরা একজন ভালো নেত্রী হিসেবে, ভালো শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 20 কোটি মানুষ 71-এর চেতনার মতো আজকে কিন্তু জেগে উঠেছে। আপনি প্রত্যেকটা মানুষকে বলেন, প্রত্যেকটা মানুষের চোখ মুখ দেখবেন, আপনার আক্রোশে ফেটে পড়ছে। প্রত্যেকটা মানুষ বলছে শেখের বেটি কেন আসে না, বঙ্গবন্ধু কন্যা কেন আসে না। এটা তার অর্জন, এটা তার অর্জন একজন নেত্রী হিসেবে। এটা তার অর্জন যে এই দেশে তিনি আবার ফিরে আসবেন। এটা আমি একা বললে কোনো লাভ হবে না। দেশের 20 কোটি মানুষ চায়, দেশের 20 কোটি মানুষের চাওয়া ডাক, এটা সৃষ্টিকর্তার কাছে বেশি নাকি যারা হচ্ছে জামাতপন্থী, জামাতের সাথে মিশে এই দেশের সাথে আবারও হচ্ছে গিয়ে নস্যাৎ করার মানচিত্রে কালিমা ঢালছে তাদেরটা বেশি? এটা হচ্ছে মানুষের কাছে আমার প্রশ্ন। আপনি দেখেন চাইলেও কিন্তু কোনোভাবে সম্ভব না যে ওনাকে নিষিদ্ধ করবে, বা কারণ দেশের লোক চাইছে। আপনি একা চাইলে কোনো লাভ নেই। প্রত্যেকের অন্তরে চাওয়া যে উনি আবার ফিরে আসে থাকবে, কিন্তু তাদের এই বিকৃত করার যে মানসিকতা সেটাও কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ হবে নতুন করে। তা আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই। আজকে গত 5ই আগস্ট একটা জঙ্গি হামলা করে ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, আমাদের নেত্রীকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। কিন্তু আজকে পানির মতো পরিষ্কার হয়ে দেখা যাচ্ছে, আজকে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু আজকে প্রচারিত হচ্ছে, লেখা আসতেছে যে স্নাইপার রাইফেলের ইতিহাস। 2 জন উপদেষ্টা তারা সাক্ষী হয়ে গেছেন যে স্নাইপার রাইফেল দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। এছাড়া আরো সুস্পষ্ট অনেক ষড়যন্ত্রের কথা কিন্তু এখন মিডিয়াতে আসতেছে, দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই। তা আমার মনে হয় যে এই বিষয়গুলা আমাদেরকে আরো বেশিভাবে এগুলো প্রচার করতে হবে এবং নতুন প্রজন্ম ইতিমধ্যে কিন্তু বুঝতে পেরেছে যে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই আন্দোলনে অংশগ্রহণ করে তারা ভুল করেছে এবং তার সারা ভুল কিন্তু স্বীকার করছে। অতএব এই নতুন প্রজন্মকে এই গত আন্দোলনে যে তারা বিভ্রান্ত হয়ে যে অংশগ্রহণ করেছিল সেটার ব্যাপারে তাদের সঙ্গে কিন্তু আরো যোগাযোগ স্থাপন করতে হবে। এবং আজকে বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, ইনশাল্লাহ আমাদের মনে হয় আওয়ামী লীগের কিছু করতে হবে না। সারা দেশের সাধারণ মানুষ এদের উপরে ত্যক্ত বিরক্ত হয়ে টেনে হিসেবে নামবে এবং আমাদের নেত্রী আমাদের যখন নির্দেশনা দিবেন আমরা আমাদের রাজপথে নামবো এবং আমাদের যে নেতৃবৃন্দ কারাগারে বন্দী আছে তাদেরকে মুক্তি আন্দোলন এবং বলা হতো নানাভাবে যে এই দেশটা নাকি শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, আমরা নাকি ভারতের ভৃত্যে পরিণত হয়েছি, আমরা নাকি ভারতের অনুমতি ছাড়া কিছুই করতে পারি না। এই সমস্ত কথা কিন্তু বলা হতো, পুরো সময়টা ধরেই বলা হতো। শেখ হাসিনার 15 বছর ধরে এই কথাগুলো আমরা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল। কিন্তু তারা এই সময়ে এই 1.5 বছরে একটাও দেখাতে পারেনি যে ভারতের সঙ্গে বাংলাদেশের কি কি চুক্তি শেখ হাসিনা করেছিল যে নাকি দাসত্বমূলক এবং যেগুলো নাকি তারা বাতিল করে দিয়েছে। তারা কিছুই বাতিল করেনি। যে চুক্তির কথা আমরা খুব বলা হতো যে আদানি থেকে বিদ্যুৎ আনি আমরা, সেই বিদ্যুৎটা দাসত্বমূলক, এবং ওই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে ঋণটা টাকাটা পরিশোধ করেছে এটা কিন্তু আদানিটা শোধ করেছে। এই হলো আমাদের সরকারের অবস্থা। অন্তর্বর্তীকালীন সরকার তারা একদম ক্ষমতা থেকে নেমে যাওয়ার ঠিক 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করেছে, এগুলো বাণিজ্য চুক্তি। যারা এতদিন ধরে কথা বলতেন যে আমরা অন্য দেশের অনুগত হয়ে যাচ্ছি, তাদেরকে দেখিয়ে দিয়েছে যে অন্য দেশের প্রজা, অন্য দেশের চাকর এবং নিজের সার্বভৌমত্ব কীভাবে নষ্ট করতে হয় তার জার্জল্যমান উদাহরণ এই ডক্টর খলিলুর রহমান, ডক্টর ইউনুস গং আমাদেরকে উপহার দিয়ে দিয়েছে।